আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজ বানাবো আমি পাটিসাপটা পিঠা খুব কম উপকরণে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাটিসাপটা পিঠা বানানো যাবে। প্রথমে পাটিসাপটার পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে একটি প্যান বসিয়ে দিয়ে এখানে চালের গুঁড়া আর সুজি আর 2টা সাদা এলাচ ভালো করে ভেজে নিব। তারপর এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেব। এখানে চিনিও ব্যবহার করা যায়, গুঁড়ো ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। ঘরে থাকা এই সব উপকরণ দিয়েই আপনারা অনেক সুন্দরভাবে এই পাটিসাপটার পুরটা তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা নারকেল গুঁড়ো দিতে পারবেন। এইদিকে আমার পুরটা হয়ে গিয়েছে আর এইদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া, ময়দা, চিনি আর সাথে একটু পরিমাণ লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমার পাটিসাপটা পিঠার ব্যাটার এবং পুরটা দুইটাই তৈরি। এখন আমি পিঠা বানাবো, তাই চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে এখানে আমি একটু করে ব্যাটারটা দিয়ে দিলাম আর চামচের সাহায্যে এভাবে আমি ছড়িয়ে দিব ব্যাটারটা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এর পুরটা আমি সুন্দর মতো এখানে বসিয়ে দিয়ে একটি চামচের সাহায্যে এটা ঘুরিয়ে নেব। এই তো আমার পাটিসাপটা পিঠাগুলো দেখেন খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনারা চাইলেও এভাবে ট্রাই করতে পারেন। আর এভাবেই আমি পরপর সব পিঠাগুলো তৈরি করে নেব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুকে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। পরপর আমার পিঠাগুলো সব বানানো হয়ে যাচ্ছে। তারপর এই তো আমার পিঠাগুলোর ফাইনাল লুক। এভাবেই আমি খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। খুব সহজ উপায়ে এই পিঠাগুলো বানানো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।